আজকের এই প্রথম পরিষদের আপনাদের নির্বাচিত চেয়ারম্যান হিসাবে আজ আমি প্রথম দায়িত্বভার গ্রহণ করলাম। আজকের এই দিনে সর্বপ্রথম আমি স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, যার কারণে আজকে এই উপজেলা পরিষদের আমি চেয়ারম্যান। সেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি শ্রদ্ধা চিত্তে স্মরণ করছি 1971 সালে যারা শহীদ হয়েছেন, 30 লক্ষ শহীদান, 2 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমি স্মরণ করছি সেই 15 আগস্ট কালো রাতে বঙ্গবন্ধু সপরিবার সহ যারা নিহত হয়েছিলেন। আমি স্মরণ করছি জাতীয় চাঁদে থাকে। আমি এখানে স্মরণ করছি যারা মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন সময় এই বাংলাদেশকে নিয়ে কাজ করেছে। সর্বশেষ আমি এই নগরকান্দা আপামর জনসাধারণকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই, যাদের ভোটের মাধ্যমে আমি আজকে এই উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। সকলের কাছে আমি সকলে আপনারা জানেন আমি এই নির্বাচনে এসেছি, কিছু আমার মনের কিছু অনুভূতি আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলেছি। এই পরিষদ একটা দুর্নীতিমুক্ত পরিষদ হবে, এই পরিষদ একটা সত্য ও ন্যায় প্রতিষ্ঠা হবে। আর এগুলো যদি আমি করতে না পারি আমি এখান থেকে পদত্যাগ করে চলে যাবো। একের অধিক জায়গায় বক্তব্যে আমি এই কথাগুলো বলেছি। আমি আজকে প্রথম এই দায়িত্বভার গ্রহণ করার পর আপনারা যারা সাংবাদিক নেতৃবৃন্দ আছেন আপনাদেরকে আমি আন্তরিকভাবে আমার এই পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমার চলার পথে অনেক সময় যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেগুলো আপনাকে দোষ না ধরে আমি যেন ওই ভুলভ্রান্তি শুধরে আপনাদের জনগণের কাতারে থেকে সুন্দরভাবে আপনার সাথে এই 5টি বছর চলতে পারি। সর্বপ্রথম এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি সহযোগিতা কামনা করতেছি। এর কারণ হচ্ছে যে এই সাংবাদিক হচ্ছে প্রচারের সর্বপ্রথম একটা অংশ। এদের মাধ্যমেই ভালো কাজ মন্দ কাজ যারা বিচার পায় না সেই সব কিছুই এদের মাধ্যমেই কিন্তু হয়ে থাকে। তাই আমি সর্বপ্রথম ওনাদেরকে আমি আমার মোবারকবাদ জানাচ্ছি। আর আপনারা জানেন ইতিমধ্যেই আমি ঘোষণা দিয়েছিলাম যে আমি এই পরিষদে আমি আসার পর আমি কিছু আমার নির্বাচনের কিছু ইশতেহার, আমার মনের ইশতেহার কিছু আমি নির্বাচনের পরে আমি সেটা বলবো। আপনারা জানেন মানুষ সাধারণত নির্বাচনের আগে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করে। আসলে ওই ইশতেহারটা ঘোষণা করার আগে হয়তো অনেক কিছু সমাধান করা সম্ভব হয় না, কিন্তু আমি সেটা আমার মনের যেটা ভিউ সেটা হচ্ছে যে আমি আজকে নির্বাচিত হওয়ার পরে আমি আমার নির্বাচনের ইশতেহার ঘোষণা করব। সেটা হচ্ছে যে আপনারা জানেন এই নগরকান্দা উপজেলা এখনও অনেক জায়গায় অবহেলিতায় আছে। আমি বিভিন্ন জায়গায় যখন ভোট চেয়েছি বিভিন্ন জায়গায় গিয়েছি। আমি এই নগরকান্দা উপজেলাকে একটা প্রথমেই আমি চেষ্টা করব একটা মডেল উপজেলা হিসাবে যেন নগরকান্দাকে সারা বাংলাদেশের কাছে পরিচিতি লাভ করতে পারি। সেই সহযোগিতা আপনাদের কাছে সবসময়ের জন্য আমি চাবো এবং আপনাদের দিক নির্দেশনা, আপনাদের বুদ্ধি বিবেচনা, আপনাদের সহযোগিতা আমি সবসময় আমি কামনা করি। মানুষ মাত্রই ভুল আছে, ভুল আমারও হবে, কিন্তু সেই ভুলগুলো আপনারা শুধরানোর আমাকে সুযোগ দিবেন। আমার কোনো কাজের ভিতরে যদি কারো আঘাত লাগে, আমার 2টা ভাইস চেয়ারম্যান এখানে আছেন, তারা অত্যন্ত সৎ। আমি যে 2জন মানুষকে পেয়েছি এবং আজকে যে অফিসারবৃন্দের সাথে কথা বলেছি আমার মনে হয়েছে তারাও ইনশাল্লাহ অনেক সৎ, তারাও সেই সহযোগিতা আমাকে করবে। আর আপনাদের সহযোগিতা পাইলে আমি মনে করি এই নগরকান্দাকে আমরা সকলে মিলে একটা মডেল
উপজেলা হিসেবে আমরা গ্রহণ করতে পারবো। এখানে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন, স্থানীয় জনপ্রতিনিধি আছেন, স্থানীয় চেয়ারম্যান মহোদয় আছেন, এখানে স্থানীয় এমপি মহোদয় আছেন, যারা এখানে আছেন এই নগরকান্দা উপজেলার সকলেরই আমি বিশেষ সহযোগিতা কামনা করতেছি। কারণ সকলের সহযোগিতা ছাড়া নগরকান্দাকে আমার একার পক্ষে কোনদিনই মডেল উপজেলা হিসেবে তৈরি করা সম্ভব না। তাই সকলের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করবেন। আমিও আপনাদের যেসব প্রতিশ্রুতি দিয়ে আপনারা আমাকে ভোট দিয়েছেন, আমি যেন সেই প্রতিশ্রুতিগুলা অক্ষরে অক্ষরে পালন করতে পারি, সেই দোয়াও আপনারা আমার জন্য করবেন। আজকে আমি আমার নির্বাচনের প্রথম একটা আমার অবস্থান থেকে আমার কাছ থেকে একটা ঘোষণা করতে চাই। আমি জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত একজন কর্মী হিসেবে নিজেকে আমি তৈরি করতে চাই। জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে পদ্মা সেতু উপহার দিয়েছে। এই দক্ষিণাঞ্চলে এর চেয়ে বড় কিছু উপহার আমাদের আর কোনো কিছু হতে পারে না। আমি সেই জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত কর্মী হিসেবে আজকে একটা ব্যর্থহীনভাবে একটা ঘোষণা দিতে চাই, যেটা হচ্ছে এই পরিষদে কি আছে না আছে আমি এখন পর্যন্ত কোনো কিছু জানি না, কিন্তু এটুকু জানি এই পরিষদে আমার একটা ভাতা বা আমার একটা সুযোগ সুবিধা এগুলো আছে। আমি সর্বপ্রথম আমার এই ভাতাকে আমার নগরকান্দা উপজেলা সমস্ত ছাত্রছাত্রীদের কাছে আমি আমার বেতন ভাতা জননেত্রী শেখ হাসিনার সৌজন্যে আমি তাদেরকে প্রদান করবো। এই প্রথম আমি ঘোষণা করলাম আমার বেতন ভাতা আমি কোনো কিছু এই পরিষদ থেকে আমি নিব না। এটা হচ্ছে আমার প্রথম ঘোষণা, আমি বাস্তবায়ন করে গেলাম। আপনারা যারা ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ আছেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি যারা আছেন, ইউনিয়নে যারা নেতৃবৃন্দ আছেন, এই 9টা ইউনিয়ন একটা পৌরসভা, সকলের কাছে আমার আবেদন, আমার এই বেতন এবং ভাতা যাই পাই এগুলো যেন গরিব দুঃখী অসহায় মানুষের কাছে আপনাদের মাধ্যমে পৌঁছে যায়। এই কাজটুকু আপনাদের কাছে আমি বিশেষভাবে চাচ্ছি। আপনারা জানেন এই পরিষদটা আজকের থেকে নতুন একটা পরিষদের যাত্রা শুরু হলো। সেই যাত্রায় আপনারা সকলেই সহযোগী থাকবেন। যারা আসেন নাই দূর থেকে আমার জন্য দোয়া করবেন। আমি কিন্তু একটা শপথ করেছি, যে শপথে আমার লেখা ছিল যে কারো প্রতি রাগ বা অনুরাগ থাকা যাবে না। এর অর্থ হচ্ছে যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে ভোট দেন নাই, সকলকে তো সকলে ভোট দিবে না, এটাই স্বাভাবিক। সারা বিশ্বে এই ধরনের কোনো নজির নাই যে একটা ভোট সবাইকে ভোট দিয়ে দেয়। তো আমি সকলেরই চেয়ারম্যান, এখন সকলের সহযোগিতা আমি কামনা করতেছি এবং সকলকেই আমার দরজায় এসে আমার এই পরিষদে এসে যেন কোনো রকম সেবা থেকে তারা যেন বঞ্চিত না হয়, সেই বিশেষভাবে আমি আমার 2জন ভাইস চেয়ারম্যান আছে, আজকে তাদের কাছে আমি অনুরোধ করে যাব। আমি যদি এই বেতন ভাতা সব কিছু আমি যদি সরকারি কোনো সুযোগ সুবিধা না নেই, আমার তো সংসার চালাইতে হবে, কি বলেন? এই সংসারের ক্ষেত্রে অনেক সময় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমার 2-1 দিন অ্যাবসেন্ট এদিক সেদিক হতে পারে। এই অ্যাবসেন্টের ভিতরে কোনো জনগণ যেন এই গেটের থেকে কষ্ট নিয়ে না যায়, সেইভাবে বিশেষভাবে এই চেয়ারম্যান দ্বয় লক্ষ্য রাখবেন। ওরা 2জন খুব ভালো মানুষ এবং একজন তো আল্লাহর রহমতে উনি খুব মুক্তি সাহ, আর আরেকজন মনিও অনেকদিন ধরেও আমার সাথে আছে, খুব কাছের থেকে আমি তারা জানি। ইনশাল্লাহ সেও আপনাদের সহযোগিতা করবেন। আমার এখানে পৌরসভার যারা নেতৃবৃন্দ উপস্থিত আছেন, এই উপজেলাটা হচ্ছে এই পৌরসভার ভিতরে। এই পৌরসভার ভিতরে যারা আমাদের অনেক ভোটের ব্যবধানে পৌরসভার ইতিহাসে এত ভোটের ব্যবধানে আজ পর্যন্ত হার জিত হয় নাই।
আমি আওয়ামী লীগ বিএনপি দেখেছি, আমি অনেক জাতীয় সংসদ নির্বাচন দেখেছি, 300, 400, 200, 250 ভোটের ডিফারেন্সে পৌরসভা সাধারণত ডিফারেন্সে, কিন্তু ব্যাপার আবার তারা অনেক বেশি, প্রায় 1000-এর উপরে বেশি ভোট দিয়ে আমাকে বিজয় লাভ করেছে। আর নগরকান্দা উপজেলার জনগণ এ পর্যন্ত যে উপজেলার চেয়ারম্যান যারা নির্বাচিত হয়েছে তাদের সবার থেকে বেশি ভোট দিয়ে আমাকে এই উপজেলা পরিষদ নির্বাচিত করেছে। তাই আমারও সবার থেকে দায়িত্বটাও আমার বেশি। সেই দায়িত্ব থেকে আমি যেন কাজ করতে পারি, আমার যেন কোনো বদনাম না হয়, বারবার একটা অনুরোধ আমি আপনাদের কাছে করতেছি যে যেহেতু এখানে আন্ডার কোনো মানি নাই, এখানে কোনো কমিশন নাই, এখানে কোনো কিছু নাই, এখানে হচ্ছে জনসেবা, জনগণের কাজ, মডেল উপজেলা আমরা সকল মিলে বানাবো, এইটা হচ্ছে আমাদের দায়িত্ব। সে দায়িত্বর আলোকে আমাদেরকে কারো পায়ে ধরতে হলে পায়ে ধরতে হবে, কাউরে বুকে নিতে হলে বুকে নিতে হবে, কাউকে মাথায় নিতে হলে আমরা কাউকে মাথায় নিতে হবে। সকলকে আমরা জনগণের কাছে আমরা দায়বদ্ধতা আছে, জনগণ আমাদেরকে দায়বদ্ধতা করেই এই উপজেলায় পাঠিয়েছে। তো সকলের কাছে আমার বিনীত অনুরোধ, যারা আসছেন না, কেউ আমার প্রতি রাগ করবেন না। আমার নগরকান্দায় শুধু এখন একটা কাজ, নগরকান্দাকে মডেল উপজেলা বানাতে হবে, সেইভাবে আপনারা কাজ করে যাবেন। সকলকে যারা আজকে আসছেন, যারা আসতে পারেন নাই, যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, যারা ভোট দিয়েছেন, যারা দেন নাই, সকলকে আজকে এই নগরকান্দা উপজেলা পরিষদের পক্ষ থেকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং সকলের সহযোগিতা কামনা করতেছি। আমরা যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ আছি, আমরা যারা উপজেলার নেতৃবৃন্দ আছি, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছি, উপজেলার যারাই নেতৃবৃন্দ আছি, তারা সকলে মিলে আমরা চলেন। সকলের তো একটাই আশা, আমরা জনগণের কাজ করব। যে রাজনীতি আমরা করি, কিন্তু কাজ কিন্তু একটাই, জনগণের কাজ। যে দল করি, দল কিন্তু একটাই, সেটা হচ্ছে জনগণের কাজ। আসুন চলেন আমরা এই জনগণের কাজ করার জন্য ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার হাতকে আরও বেশি শক্তিশালী করার লক্ষ্যে আমরা সামনে এগিয়ে যাব এবং